জনগণের গম, জনগণের রাস্তা, জনগণের কালভেট, জনগণের স্কুল সব নিজের মনে করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার ইঁদুর মার কানে তার জন্য জান দেওয়া যাবে না। আল্লাহ বলতেছেন, বান্দারে আমার জন্য দাও, আমি দিয়েছি জান, দিতেই যদি হয় আমার রাস্তায় দিবা, ঠিক কিনা? এজন্য আল্লাহর দেওয়া জান যারাই আল্লাহর রাস্তায় দিতে পেরেছে তারাই দুনিয়ার জমিনের সবচেয়ে দামি সোনার মানুষ, জান্নাতি মেহমান হয়েছে, বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা তারা আল্লাহর জন্য জান দেওয়ার জন্য এত পাগল ছিল, এত পাগল ছিল, তামান্না করত। জিহাদের ময়দানে যখন যাইতো তামান্না করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, জিহাদের ময়দানে যাব, শহীদ হব, আল্লাহর দেওয়া জান আল্লাহর কাছে বিক্রি করে দেব। যুদ্ধ করত জীবন দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। একটু মাথাটা খাটান, হাতে কোনো অস্ত্র নাই, কোনো ঢাল নাই, তলোয়ার নাই, কেউ যে আঘাত করবে সেটা প্রতিহত করার মতো কোনো ব্যবস্থাপনা নাই। এই লোকটা যদি ৮-১০ জন শত্রুর মাঝখানে দৌড়ে যায়, এটাকে যুদ্ধ বলবে নাকি পাগলামো বলবে? পাগলামো না? মনে করেন এই যে দুইজন ছুরি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, আমারে মারবো, আমি খালি হাতে দুই হাত উঁচা করে গেছি, আয়, তাহলে আমারে মানুষ কি করবো? কি বলবো? পাগল বলবো না? পাগল, দুইজনে ছুরি হাতে দাঁড়ায় রয়েছে, আরে পাগলা একাই যাইতে যায়। অনুরূপভাবে ফেরেশতারা, অনুরূপভাবে সাহাবীরা, কোন অস্ত্র ছিল না, কোন ঢাল ছিল না, কোন তলোয়ার ছিল না, খালি হাতেই দৌড়ায় যেত। আল্লাহু আকবার। রাসূলের কাছে যায় বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় দেব, দোয়া করে দেন। আল্লাহ রাসূল তাকায় দেখে সাহাবীর হাতে কোনো অস্ত্র নাই, কেমনে যুদ্ধে যায়? আল্লাহ রাসূল যে অস্ত্র দেবে একটা অস্ত্র মওজুদও নাই, কোন তীর নাই, ধনুক নাই। আল্লাহ রাসূল একটা খেজুরের কাণ্ড সাহাবীর হাতে তুলে দিলেন, যা এটা তোরে দিয়ে দিলাম। আল্লাহর রাসূল দিয়েছে, সাহাবীর ঈমান পাকা, আমার আল্লাহর রহমত তিনটা এক জায়গায় যখন হয়েছে, খেজুরের ডাল আর খেজুরের ডাল নাই, ধারালো অস্ত্রের চাইতেও দ্বিগুণ ধারালো হয়ে গেছে। আল্লাহু আকবার। খেজুরের অস্ত্র এমন ভাবে ঘুরায়, খেজুরের ডাল এমন ভাবে ঘুরায়, এটা এত বেশি ধারালো, যার যেই জায়গায় লেগেছে সাথে সাথেই দ্বিখণ্ডিত। বলেন আল্লাহু আকবার। এটা হলো ঈমান। এটা কি? এটা হলো ঈমান। এইজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষদের প্রতি। সমস্ত মুফাসসিরগণ বর্ণনা করেছেন, এখানে আমার আল্লাহ সাহাবীদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। যারা জান দেওয়ার জন্য পাগল ছিল, যারা জান দেওয়ার জন্য পাগল, জীবন দিয়েছে কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। বলেন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শাহাদাতকারিনী মহিলা। সুবহানাল্লাহ বলেন। কি সৌভাগ্য তার, কি সৌভাগ্য তার! প্রথম যিনি শাহাদাতের মর্যাদা, শাহাদাতের পেয়ালা লাভ করে আল্লাহর জান্নাতি মেহমান হয়েছে। সুবহানাল্লাহ। কৃতদাস ছিলেন, তার ছেলের নাম ছিল আম্মার। তার ছেলের নাম 20 থেকে 22 বছর মা এবং সন্তান অর্থাৎ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একসাথে যায়। মাঝখানে আবু জাহলের সাথে দেখা। আবু জাহল ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়েছে, কথাটা ঠিক? এবার সুমাইয়া ডাক দিয়ে বলে, আবু জাহল শুনেছে, যখন যারা একবার কালেমা পড়ে মুসলমান হয়, জীবন দিলেও কোনোদিন তারা মিথ্যা বলে না। আমরা সত্যি সত্যি মুহাম্মাদের কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আবু জাহলের মেজাজ গরম হয়ে গেল, এত বড় কথা আবার আমার সামনে বলস, এত বড় কথা আবার আমার সামনে। মেজাজটা গরম হয়ে গেল, মা এবং সন্তান উভয়কে পিটাতে লাগলো। ডাকতে বলল, শোনো, আমার সামনে যদি মুহাম্মাদের কালেমা ত্যাগ না করো তাহলে তোমাদেরকে আমি রক্তাক্ত করব। সুমাইয়া ডাকতে বলল, আবু জাহেল, এখনো চিনতে পারো না, এখনো বুঝতে পারো না, মুহাম্মাদের কালেমা একবার যারা পড়ে, যাদের ভিতরে একবার ঈমান প্রবেশ করে, একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি তাদের হত্যা করো, তাদের প্রত্যেক ফোঁটা রক্ত আমার আল্লাহর কথা, মুহাম্মাদের কালেমার কথা বলবে। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আউট অফ কন্ট্রোল। মাকে এক পাশে বেঁধেছে, সন্তান আম্মারকে এক পাশে বেঁধেছে। একবার মাকে যায় পিটায়, আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার রে, যদি কালিমা না ছাড়স তাহলে তোর মাকে পিটাতে পিটাতে দুনিয়া থেকে বিদায় করে দেব। ও পাশ থেকে সুমাইয়া মার খায় আর ডাক দিয়ে বলে, আম্মার,
এমন সন্তান আমি জন্ম দেই নাই যেই সন্তান কাফেরদের মার দেখে কালেমা ছেড়ে দেয়। খবরদার, আমার জীবন যদি চলে যায় মুহাম্মাদের কালেমা ছাড়বি না। বলেন আল্লাহু আকবার। খবরদার, আমার জীবন চলে গেলেও মুহাম্মাদের কালেমা ছাড়বি না। আবার সে যখন আম্মারকে পিটায়, কি করুণ দৃশ্য, কি করুণ দৃশ্য। মায়ের সামনে সন্তানকে পিটায়, সন্তানের সামনে মাকে পিটায়। মা সন্তানকে সান্ত্বনা দেয়, সন্তান মাকে সান্ত্বনা দেয়। আবু জাহেলের মেজাজ তখনও ঠান্ডা হয় না। অবশেষে কি বিকৃত, কি জঘন্য মনোমানসিকতা তাদের ছিল, কেমন অত্যাচার তারা সাহাবীদের উপরে করেছে, আমি কেমনি আপনাদেরকে বুঝাই। বর্বর কঠিন হৃদয় কাফের আবু জাহেল সন্তানের সামনে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ থেকে সমস্ত কাপড়গুলো খুলে দেয়। নাউজুবিল্লাহ বলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ উলঙ্গ, গায়ে একটা সুতাও নাই। 20 থেকে 22 বছরের যুবক হলো আম্মার। মাথাটা নিচু করে ডাক দাও, বলে মাবুদ, এমন দৃশ্য দেখানোর আগে যদি তুমি আজরাইলকে পাঠায় দিতা, আমার দেহ থেকে যদি প্রাণবায়ুটা চলে যেত তবু তো শান্তি পাইতাম। মায়ের এমন নগ্ন দৃশ্য দেখা লাগতো না। অপর পাশ থেকে মা ডাক দেয়, বলে কলিজার টুকরা সন্তান, আমাকে যদি উলঙ্গ করা হয়েছে, খবরদার এমন দৃশ্য দেখে মুহাম্মাদের কালিমা ছেড়ে দিও না। আব্বার মাথাটা নিচু করে আছে। আবু জাহেল ডাক দেয়, বলে আম্মার মাথাটা উঁচু করে ধর। কাফের মুশরিকরা সেই যে এখানে ধরে মাথাটা উঁচু করে দাও। আম্মার চোখ বন্ধ করে আছে। এমন দৃশ্য কেমনে দেখবে? 20 থেকে 22 বছরের যুবক মায়ের নগ্ন দৃশ্য কিভাবে দেখবে, কোন নজরে দেখবে? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, 2টা বছর বুকের দুধ পান করিয়েছেন, নিজে কষ্ট করেছেন, সন্তানকে কোনোদিন কষ্ট দেয় নাই। একটা পিঁপড়ায় যদি কোনোদিন সন্তানের গায়ে আঘাত করত, সন্তান ব্যথা পেত না, কিন্তু মায়ের কলিজা যেন ফেটে যেত। ঠিক কিনা বলে? এই দৃশ্য কেমন করে দেখবে? আম্মার চক্ষুটা বন্ধ করে আছে। কাফের মুশরিকরা কত খারাপ, কত নিকৃষ্ট মনোমানসিকতার অধিকারী তারা ছিল। 2 হাত দিয়ে চোখের পাপড়িগুলো এমন করে টেনে টেনে উঁচু করে ধরেছে যেন আব্বার চোখ বন্ধ করতে না পারে। তবু সুমাইয়া ডাক দেয়, বলে আম্মার খবরদার, খবরদার, আবার এমন দৃশ্য দেখে কখনো মুহাম্মাদের কালিমা ছেড়ে দিবা না। আমি আপনাদের কেমনে বুঝাই কি ভয়াবহ দৃশ্য, কি ভয়াবহ দৃশ্য। আবু জাহেল তখনও যখন দেখলো আম্মারও ঠান্ডা হয় না, কালিমা ছাড়ে না, সুমাইয়াও কালিমা ছাড়ে না, একজন কাফেরের হাত থেকে বর্ষা নিয়া কালো কুচকুচে মানুষ লজ্জায় স্থান বরাবর এমন জোরে আঘাত করেছে, এ পাশ থেকে ও পাশে চলে গেছে, এরপর হয়ে গেছে। শরীরের রক্তগুলো ফিনকে দিয়ে দরদার দরদার করে বের হচ্ছে। কুরবানির গরু জবাই করলে যেমন ভাবে রক্ত বের হয়ে জমিনটা রঞ্জিত হয়, সন্তানের সামনে মাকে লজ্জা স্থানে আঘাত করে সমস্ত রক্তগুলো বের করে দিয়েছে, জমিনটা রঞ্জিত হয়ে গেছে। সন্তান কেমনে সহ্য করে? ঈমান কারে বলে? ঈমান কারে বলে? আমার আল্লাহ এমনি বলেন নাই, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমানানো সাহাবীদের মতো ঈমান, তারা আপনার আমার মতো ঈমানদার ছিল না। আমরা টাকার বিনিময়ে তো সবকিছু বিক্রি করে দেই, ঈমানও বিক্রি করে দেই, ঠিক কি না? আজকে এসে বঙ্গবাসী বললো আমরা তার পক্ষে, অমুক দিন এসে আরেকজন বলবে আমরা তার পক্ষে, এরপরে আরেক ভণ্ড এসে বলবে আমরা তার পক্ষে। কথা বলেন ঠিক কি না? কিন্তু সাহাবীদের ঈমান দেখেন কারে বলে? ঈমান দেখেন কারে বলে? চোখের সামনে মাকে অত্যাচার করে, সন্তানকে অত্যাচার করে, চোখের সামনে মাকে উলঙ্গ করে, সন্তানকে উলঙ্গ করে, চোখের সামনে মাকে শহীদ করে দেওয়া হয়, তবুও ঈমান থেকে বিন্দু মাত্র পিছু পা হন নাই। বলেন আল্লাহু আকবার। সুমাইয়াকে শহীদ করে দেওয়া হলো। সুমাইয়া শহীদ হয়ে গেল।
সাথে সাথে খবরটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আমার আল্লাহ কুদরতি কায়দায় পৌঁছায় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য ঈমান আনতে হবে কাদের মতো? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবীদের মতো ঈমান আনতে হবে। আর সাহাবীদের মতো ঈমান যারাই এনেছে তারাই আমার আল্লাহর দলের সদস্য হয়েছে। সুবহানাল্লাহ। 28 পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মুজাদালার শেষ আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আমি আল্লাহর দলের সদস্য। ওরা কার দলের? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও শাহাদাত বরণ করে আমার আল্লাহর জান্নাত পায়া সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ডটা একটু বাড়াও। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহর জান্নাত পেয়ে সন্তুষ্ট। আল্লাহ তাদের পরিচয় দিতেছেন, তারা কারা? উলাইকা হিজবুল্লাহ, আল্লাহ ডাক দেয়া বলে ওরা হলো আমি আল্লাহর দলের সদস্য, হিজবুল্লাহর সদস্য। আপনারা কোন দলের সদস্য? কথা বলেন না। কার দলের? কার দলের? দুনিয়াতে দল দুইটা। কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। এই দুইটা কথাই সূরা মুজাদালা 28 পারা। উলাইকা হিজবুল্লাহ, ওরা হলো আমি আল্লাহর দলের সদস্য। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আল্লাহ ডাক দিয়ে বলেন যারাই আমি আল্লাহর দলের সদস্য হবে ওরাই হলো সফল কাম, ওরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। দেখবেন সরকার দলের লোক হইলে ছোটখাটো অপরাধ করলেও মা, কথা কই না, হ্যাঁ, হাতিয়ার সহ বলেও নাকি ছেড়ে দেয়। হ্যাঁ, ওপেনে মার্ডার করছে, ওপেনে হাজার হাজার মানুষ দেখেছে, সিসি ক্যামেরায় ভিডিও ফুটেজ আছে, তারপরেও নাকি তদন্ত করা লাগে। কথা কয় না। তারপরে কি করা লাগে? নিজের দলের। আহারে, এই দেশের অপরাধীদের সাজা হওয়ার আগে আমার দৃষ্টিতে এদেশের ওই সমস্ত আইনজীবী, ওই সমস্ত ব্যারিস্টার, ওই সমস্ত উকিলদের সাজা হওয়া উচিত যারা জেনে শুনে ধর্ষণকারী, অন্যায়কারী আর খুনিদের পক্ষে ওকালতি করে। কথা বলেন ঠিক কিনা? ওদের আগে শাস্তি হওয়া দরকার। কিসের বিচার? জানে একটা লোক প্রকাশ্য সে খুনি, সিরিয়াল কিলার, এর সাত শিকদারের পক্ষে উকিল ছিল। কথা বলেন, এর সাত শিকদারের পক্ষে উকিল ছিল। ওই উকিল কি জানে না এর সাত শিকদার খুনি? আমার দৃষ্টিতে এর সাত শিকদারের ফাঁসি দেওয়ার পূর্বে ওই সমস্ত উকিলদের ফাঁসি দেওয়া দরকার। এরা করবে ন্যায় বিচার। এরা কি করবে? ন্যায় বিচার। বাপরে বাপ। মানে আমার এক স্যার, ওনাকে যে পরিবার পরিকল্পনার একটা অনুষ্ঠানে ওনাকে মেহমান বলছে, মেহমান করছে। এখন পরিবার পরিকল্পনা যে সংস্থা রয়েছে ওদের একটা মিছিল হলো, দুটি সন্তানের বেশি না, একটি হলেই ভালো হয়, ঠিক কিনা? এখন যে স্যার মেহমান করছে তার 6টা মেয়ে, বেচারা পড়ছে বিপদে। এই বেচারা কেমনে যায় কয় যে দুইটা সন্তানের বেশি না, একটি হলে ভালো হয়, বেচারারই 6টা। কথা বলে না। অবস্থাটা হলো এমন, বিচার কার কাছে দিবেন? যে বেচারা আমাদের কাছে এসে বলে মাদককে না বলুন, মাদক কারবারিদেরকে ধরিয়ে দিন, ওই বেচারা হলো মাদকের ডিলার। কথা বলেন ঠিক কিনা? গ্রামের ছোট ছোট মানুষ, কিছু লোভী পথভ্রষ্ট যুবক, এদের কাছে 20টা 50টা করে ইয়াবা পাওয়া যায়, এদের কিনে 6 মাসের জেল দেওয়া হয়। আর ইন্ডিয়া থেকে ইয়াবার বস্তা যেই নেতার গাড়িতে আমদানি করা হয় ওই নেতার কোনো বিচার করা হয় না। চাল চুরি আর গম চুরি এদের বিচার করা হয়, ডিম চুরি করেছে এর বিচার হয়, সুদের বয়ান হয়, গ্রামে যে 2 টাকা 4 টাকা 5 টাকা সুদ খায়, 1000 2000 টাকা সুদের যায়, এই লোকটার বিচার হয়। কিন্তু ডক্টর ইউনূস হাজার হাজার কোটি টাকা সুদ খাইলো, তার কোনো বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মানুষ হাজারে খায় 10 টাকা, হাজারে খায়, হাজারে 10 টাকা, শতকে 10 টাকা, হাজারে 100 টাকা খায়। আর ডক্টর ইউনূস 100 টাকা 46 টাকা পর্যন্ত সুদ খাইছে। গ্রামের একটা প্রচলন আছে, 3 জন সুদখোরের নাম
লেখা যদি গরুর গলায় ঝুলাই দেওয়া হয়, গরু নাকি আটল পোকা পইরা যায়। শুনছেন নাকি? হ্যাঁ, 3 জন সুদখোরের নাম লিখে গরুর গলায় ঝুলাই দিলে গরুর আটল পোকা যদি পইরা যায়, আমি বলি এই 3 জন এত সামান্য সুদ খাওয়ার কারণে যদি ওরা আটল পোকা পইরা যায়, তাহলে ডক্টর ইউনূসের নাম লেখা গরুর গলায় ঝুলাই দাও, ও গরু বিসি সহ পইরা যায়। বিচার করা হয় সাধারণ মানুষের, বড় বড় অপরাধীদের বিচার করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এদেশে বড় বড় অপরাধীদের বিচার হয়? কথা বলেন। ওদেরকে আগে ধরো। ওই গ্রাম থেকে একটা পথভ্রষ্ট ছেলে 10টা ইয়াবা বিক্রি করে, পকেটে পাওয়া গেছে 50টা ইয়াবা পাওয়া গেছে, ও পাইলো কার কাছ থেকে? ওই ডিলার আগে ধরো, এই পোলা পান্দের ইয়াবা বিক্রি এমনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন ওই নদীর মুখ দিয়ে পানি আসে, এইখানে আপনি বন্ধ করার চেষ্টা করলে কি বন্ধ হবে? মুখ যদি বন্ধ করা যায় তাহলে একবারে বন্ধ হবে না। অতএব এই পোলা পান্দের 5টা 10টা ইয়াবা বন্ধ করা বাদ দেয়া যেই সমস্ত নেতারা বস্তায় বস্তা নিয়ে আসে, ওদেরকে ধরেন, বাংলাদেশে ইয়াবা সহ সমস্ত মাদক বন্ধ হয়ে যাবে। এক নেতা গ্রামে বসে সমস্ত মুন্সি মোল্লা যুবকদের নিয়ে বসছে রমজান মাসের আগে। দেখো আমরা একটা মিটিং করি, রমজান মাসে কোনো দোকান খোলা রাখা যাবে না, হোটেল, এমনকি কোনো স্বাবলম্বী শাবক যুবক যার উপরে শরীয়তের সকল হুকুম হাকাম ফরজ হয়েছে, এমন লোক যেন দিনের বেলায় কিছু খেতে না পারে, যদি খায় 50টা জুতার বাড়ি। আচ্ছা বলেন, নিয়মটা তো ভালো? নিয়ম ভালো না? সবাই খুশি, আমরা নেতার পক্ষে, হুজুররাও পক্ষে। 27শে রমজানের দিন এক যুবক বেচারা বাজারের পাশে দাঁড়ায়া রুটি আর কলা খাইতেছে। গ্রামের মানুষ দেখলো কি ব্যাপার, 20-22 বছরের যুবক, তাগড়া জোয়ান, এই রমজান মাস, তাও আবার 27শে রমজান, রুটি কলা খায়। ওরে ধর, তাড়াতাড়ি নিয়ে চেয়ারম্যান বাড়ি চল, মাতাব্বর বিচার করবে, রায় যা হয়েছে তাই হবে, 50টা জুতার বাড়ি। 10টার দিকে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে হাজির। চেয়ারম্যান ডাক দিয়ে বলতেছে, ব্যাপার কি? আমরা সবাই মিলে যে আইন পাশ করেছিলাম, এই আইনের বিরোধিতা করেছে এই যুবক। কি করেছে? এই দিনে দুপুরে 27শে রমজান 10টার দিকে সে দোকানের পাশে বসে বাজারে রুটি কলা খায়। চেয়ারম্যান সাহেবের বিচার করা দরকার। চেয়ারম্যান সাহেব বলতেছে, এত বড় সাহস, আমার এলাকায় বসে যুবক মানুষ, রমজান, তাও 27শে রমজানের দিন রুটি কলা খায় দিনের বেলা। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি করে ওরে গাছের সাথে বাঁধ, ততক্ষণ আমি সকালের নাস্তা করে আসি। বোঝেন নাই? চেয়ারম্যান কি করে আসবো? আর ওর কিসের বিচার করবো? রুটি কলা খাওয়া। আজকে বর্তমান অবস্থা হয়েছে এরকম, সামান্য রুটি কলা খাওয়ার বিচার হয়, কিন্তু চেয়ারম্যান যে নাস্তা করতেছে তার বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? সামান্য অপরাধে আলেমদের বিচার করা হয়, নিজের বউকে নিয়ে ঘুরতে যাওয়া মামুনুল হকের বিচার হয়, কিন্তু শাকিব খানের মতো লুচা ডজন ডজন অবৈধ সন্তান জন্ম দেয়, তার কোনো বিচার বাংলার জমিনে হয় না। কি বল, কি অপরাধ ছিল আমার ভাই আমির হামজা? কি অপরাধ ছিল? তো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না। অপরাধ একটাই, কোরআনের কথা বলে, কোরআনের তাফসীর করে। কথা বলে ঠিক কিনা? একটা অপরাধে 3টা বছর তাকে জেলখানায় রাখে, এ জাতিকে 3টা বছর কোরআন থেকে মাহরুম করেছে। কথা বলে ঠিক কিনা? শোনো, সুযোগ একদিন আমাদেরও আছে। তোমরা মনে করছো এটাই মনে হয় লাস্ট চান্স, আর নাই, সুযোগ আমাদেরও আছে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে এবং ছেলের বিয়ে হলে উভয়ের বাবা মা কি হয়? বিয়াই। খুব মজার সম্পর্ক না? সম্পর্ক। 2 বিয়াই যদি গল্প শুরু করে আর বাড়িতে আগুন লাগলে উঠের পায় না। কথা বলেন ঠিক কিনা? শীতের দিন মেয়ের বাবা মেয়েকে আনার জন্য বিয়েই বাড়ি গেছে। গোসল শেষে ডাক দেয়া বলে, বিয়াই, শীতকাল একটু সরিষার তেল দিলে ভালো হইতো। বিয়াই ঠাট্টা মস্কারি কইরা সরিষার তেলের সাথে একটু প্রস্রাব মিশাই দিয়ে দিছে। 2টার কালারই তো এক। বোঝার কি উপায় আছে? 2টার কালারই এক। মেয়ের বাবা যখন সরিষার তেল দিয়ে মাখা শুরু করছে, তাকায় দেখে সর্বনাশ, দুর্গন্ধ। ডাক দেয়া বলে, বিয়াই, কোন দোকান থেকে তেল নিয়ে আসছেন, এত দুর্গন্ধ কে? ডেট দেখে আনেন নাই? ছেলের বাবা বলতেছে, বিয়াই, আমরা দোকানের তেল ব্যবহার করি না, এটা আমাদের নিজস্ব ঘানির তেল। বুঝছেন তো? প্রস্রাব নিজস্ব ঘানির না। বিয়াই যখন বলছে নিজস্ব ঘানির তেল, তেলের গন্ধ আর বিয়ার কথা 2টাই এক জায়গায় করে
মেয়ের বাবাও টের পাইছে ওটা কোন ঘানি থেকে বের করছে। কিছুদিন পর বৌমাকে আনার জন্য বিয়ে বাড়ি ছেলের বাবা হাজির। একই রকম ভাবে গোসল করে বলতেছে বিয়াই একটু সরিষার তেল দিতেন। বিয়াইও বুদ্ধি করে প্রতিশোধ নেওয়ার জন্য সরিষার তেলের সাথে ছোট্ট পায়খানা, ছোট্ট বাচ্চার পায়খানা একটু সুন্দর করে মিক্স করে দিয়া দিছে। এই তেল হাতে নিয়ে যখন মুখে ডলা দিছে, বিয়াই তো বমি বমি ভাব। ডাক দেয়া বলে বিয়াই কোন দোকান থেকে পচা তেল নিয়ে আসছেন? দুর্গন্ধে আমার বমি হওয়ার উপক্রম, ডেট দেখান পারেন না। মেয়ের বাবাও বলতেছে বিয়াই আমরাও দোকানের তেল কিনি না, এটা আমাদের নিজস্ব ঘানির তেল। আপনি যেই ঘানি থেকে দিছিলেন এটা ঠিক তার পেছনের ঘানির তেল, এটা ঠিক তার পেছনের ঘানির তেল। অতএব তোমরা যেই রকম মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেল জুলুম অত্যাচার করে বছরের পর বছর কষ্ট দিয়েছো, একই রকম কায়দায় আমরাও আল্লাহর দরবার তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করব ইনশাআল্লাহ। ঘানি আমাদেরও আছে, কথা কয় না? তোমরা তোমাদের ঘানি দিয়ে দিছো, আমাদের শেষ ঘানি আছে। বাতাসটা বের হয়ে গেলেই আলেমের কাছে, হুজুর বাতাস বের হয়ে গেলে আমাদের কাছে আসবে, আমরা তখন শেষের ঘানি দিয়ে মারব। কথা কয় না? জানাজা হবে না, কুত্তার মতো দাফন করব। আজকে ফতোয়া দিয়ে দেয়, আমি মাহফিলে কোনোদিন ফতোয়া দেই না, বড় আলেমকে পাশে রেখে ফতোয়া দেওয়া আমি সমীচীন মনে করি না। আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, শোনেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, যারা কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে, যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে, যারা আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার জন্য উলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম অত্যাচার করেছে, এদের জানাজা পড়া হারাম হারাম হারাম। কথা বলা ঠিক কি না? বলবেন হুজুর দলিল দেন, এবার দলিল দেন, দলিল ছাড়া আবার হুজুর উঠতে দেবে না, ঠিক কি না? জানাজা পড়া হারাম, এটা তো ছোট কথা না। এবার দলিল নেন। আমি বলি না, আমার আল্লাহর কোরআন ফতোয়া দেয়, আমার ফতোয়া না, ফতোয়াটা কার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল শুধু মুনাফিক নয়, মুনাফিকদের সর্দার। তার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। বাবা মুনাফিকদের সর্দার হলেও ছেলে ছিল খাঁটি ইমানদার। আল্লাহু আকবার বলেন। বাবা ছিল মুনাফিকদের সর্দার, ছেলে ছিল খাঁটি ইমানদার। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, বড় আশা আপনি যদি আমার বাবার জানাজা নামাজ আদায় করে দাফন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়ার জন্য রওনা হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যান? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার জানাজা নামাজ আদায় করার জন্য। হযরত ওমরকে এমনি ফারুক আজম বলা হতো না। হযরত ওমর জামা টেনে ধরলেন, আপনি যেতে পারবেন না। কেন যেতে পারবো না? ও তো মুসলমান ছিল না, ও ছিল মুনাফিক। শুধু মুনাফিক ছিল না, মুনাফিকদের সর্দার ছিল। কাফের মুশরিকরা আপনার জন্য এত ক্ষতিকর ছিল না, ইসলামের এত ক্ষতি কাফের মুশরিকরা করতে পারে নাই যতটা ক্ষতি মুনাফিকরা করেছে। হযরত ওমর বললেন, আপনি জানাজা নামাজ পড়তে পারবেন না। আল্লাহ রাসূল মানলেন না, ওমরের কাছ থেকে ছুটে এসে জানাজা পড়ার জন্য হাজির হয়ে গেলেন। একবার না, জানাজা নামাজের জন্য যখন দাঁড়াবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে লাগাই দিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। ওমরের সিদ্ধান্ত আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়। ওমরের কথা অনুযায়ী এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 21 জায়গায় আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। এজন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ, যার কথা আল্লাহর বড় পছন্দ হয়। আল্লাহ রাসূল ওমরের কথা না শুনে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজায় যখন দাঁড়ায় গেলেন, আমার আল্লাহ সহ্য করলেন না, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ ডাকতে বলে, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত,
আজকে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা একবার নয় দুইবার নয় 70 বারও যদি আপনি পড়েন তবুও জানাজা কবুল করা হবে না। বলেন আল্লাহু আকবার। এবার একটু মাথাটা খাটান। জানাজা নামাজের ইমামতি কে করলেন? আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু, যার দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় না, কিন্তু একটা দোয়া আল্লাহ ফিরায় দিয়েছে, সেটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা আল্লাহ কবুল করে নাই। পেছনে দেখেন কারা ছিল? ওরা আপনার আমার মতো মুসল্লি ছিল না, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা ছিল। ঠিক আল্লাহ রাসূল ইমাম, সাহাবীরা হলো মুক্তাদি। সেই জানাজা যদি কবুল করা না হয়, আপনার আমার মতো গরু খাওয়া সুদ ঘুষখোর, সুদ আর ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাওয়া হুজুর যদি মুনাফিকদের জানাজায় দাঁড়ায়, আমার জানাজা কবুল হবে? কথা বলেন। রাসূলের জানাজাই আল্লাহ কবুল করে নাই আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য। অতএব বাংলার জমিনে আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি যারা আছে, যারা কোরআনের আইন চায় না, কোরআনের আইনের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে, আল্লাহে আল্লাহর কসম করে বলি 70 বার নয় 70,000 বারও যদি জানাজা নামাজ আদায় করো, বাংলাদেশের ইমাম নয় বাইতুল্লাহর ইমাম আব্দুর রহমান সুদাইসিকেও যদি নিয়ে আসো, তবুও জানাজা কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব তাদের জানাজা পড়া যাবে, ওদের জানাজা পড়া হারাম। কে করেছেন? এবার আসেন, আরো দলিল আছে, আরো দলিল আছে। হুজুর এমন একজন মারা গেছে, জানাজা যদি না পড়ি চাকরি তো যাবেই। জন্মগ্রহণ করেছি 92 সালে, কিন্তু জানাজা না পড়ার কারণে রাজাকার বানায়া 1971 সালের মামলা দিয়া দিব। কথা কয় না? এলাকায় থাকা মুশকিল হবে হুজুর, তখন কি করব? ফয়সালা আছে না নাই? হুজুর ভালো করে শুনুন, যদি এমন অবস্থা হয় বড় নেতা, ওর যদি জানাজা না পড়ি চাকরিও থাকবে না, জেলের ভাত, তখন কি করবেন? ফতোয়া দিয়ে যাই, সমাধান দিয়ে যাই, জানাজা পড়বেন ঠিক, কিন্তু ওযু করবেন না। হ্যাঁ হুজুর পড়া যাবো? দলিল আছে? দলিল নাই? দলিল নাই? কি বলছো দলিল নাই? সূরা তাওবার 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ বলেন, শোনো, ওই সমস্ত রাম বাম নাস্তিক মুরতাদ ইসলাম বিদেশীদের মধ্যে কেউ যদি মারা যায়, খবরদার তোমরা তাদের জানাজা তো পড়বাই না, বরং তারা মারা গেলে কোনোদিন কবরের পাশেও দাঁড়াবা না। ফতোয়া কার? ফতোয়া কার? অতএব জানাজা পড়লেও যা, না পড়লেও তা, ওযু করলেও যা, না করলেও তা, জাল জাবর যা, তা জবর তা, যা তা। কথা কয় না? জানাজা হবে, ওযু হবে না। ফতোয়া আমার কথা না, আল্লাহর কথা। হুজুর ঠিক আছে তো? ভুল হইলে ধরেন, আমার ভয় লাগে এত বড় হুজুর পাশে। অতএব জানাজা হবে, ওযু হবে না। ক্ষমতার গরম ছিল, কোনদিন মুখ খুইলা গালি দিতে পারি নাই। জানাজার সামনে দাঁড়ায়া গালি যত প্রকার আছে সব দিমু। কথা কয় না? এটা হইল শেষের গালি। কথা কয় না? এটা কোন গালি? শেষের গালি। জানাজা পড়বো, কিন্তু দোয়াও হবে না, ওযু হবে না, গালি যত প্রকার আছে সব একবারে দিমু। আল্লাহ জন্মের মতো জ্বালাইছে, মাহফিল গুলো বন্ধ করে দিছে, স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। কোরআনের কথা বললেই জ্বলছে, সত্য কথা বললেই আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে। মাবুদ গো, তোমার পিছনে তোমার কাছে ভাড়াই দিলাম, ওরা যেমনে জেলখানা আলেমদের উপরে অত্যাচার করেছে, তার চাইতে কয়েক গুণ ডাবল অত্যাচার কবরের মধ্যে তুমি দিবা। আল্লাহু আকবার। ঠিক? হ্যাঁ, গালি একটা আছে তো, ওটা শেষ গালি, ওর পরে আর কোনো গালি নাই। এই জন্য শোনো, সাবধান হয়ে যাও। জানাজা ছাড়া কুত্তার মতো দাফন যদি হতে না চাও, এখনই আল্লাহর কোরআনের আইন মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আলেমদের, ছোট ছোট অপরাধ।
এদেরকেই শাস্তি দেওয়া হয় বছরের পর বছর। আল্লাহ তো একজন কোরআনের পাখিকে নিয়েই গেল। কথা বলেন ঠিক কিনা? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আরো একটা বিচারের দরবার আছে না নাই? এদেশে বিচার না পাইলে বিচারক তুমি টাকার বিনিময় ঘুষ খায়া বিচার পাল্টায় দিয়া অপরাধীকে ছেড়ে দিলা, নির্দোষকে জেলে রাখলা। শোনো, ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহর দরবারে বিচার দেওয়া হবে। ওই দিন কোনো পক্ষপাতিত্ব করা হবে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? মানুষের সুবিবেকে বিচার বন্ধে টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। ঠিক কিনা? মানুষের সুবিবেকে বিচার বন্ধে টাকার ফান্দে, কোর্ট কাচারির দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে। কত দোষীরা দেখি ঘুরে ফিরে বেড়ায়, কত দোষীরা দেখি সারা পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো আমি? কার কাছে গেলে, কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান হয়ে যাও। শোনো শোনো, যেই মিথ্যা হামলা মামলা আলেমদের উপরে দিয়ে কষ্ট করিয়েছো, ওই আলেমদের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। আমার আল্লাহ যেদিন বিচারকের কাঠগড়ায় বসবেন, ওই দিন কোন দলার নেতাকে ছাড় দেওয়া হবে না। আমি কার একটু সামনে আগাবো নাকি কষ্ট হচ্ছে আপনাদের? তাড়াতাড়ি ছেড়ে দিলে আমার লাভ না, আপনাদের আর বেশি কষ্ট দেবে না। আর কিছু সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ। এবার আসেন, সাহাবায়ে কেরাম জীবন দিত কিন্তু ইমান দিত না। জীবন দিত, ইমান দিত না। জিহাদের ময়দানে যদি শহীদ না হতো, ফিরে এসে আল্লাহ রাসূলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানটা তো আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছিলাম, আল্লাহ তো আমার জানটা নিল না, আমি তো শহীদ হতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জান কি আল্লাহর পছন্দ হয় না? বিক্রিত মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই ভালো। ঠিক কিনা? বিক্রিত মাল যত তাড়াতাড়ি মালিকের কাছে দেওয়া যায় ততই ভালো। সাহাবীরা অনুরোধ বলল, জানটা তো বিক্রি করে দিয়েছি, যত তাড়াতাড়ি আমার আল্লাহর কাছে বিক্রি করা যায় ততই ভালো। কিন্তু আল্লাহ তো আমার জানটা ক্রয় করে নিল না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের প্রতি এত খুশি, এত খুশি হলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই যে আমি আল্লাহকে জানটা বিক্রি করে দিয়েছে, দেওয়ার জন্য ছটফট ছটফট করেছে, আল্লাহ বলেন আমার বড় পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তাদের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন। তারাও আমি আল্লাহর প্রতি খুশি। আর এমন ভাবে যারা আমি আল্লাহর জন্য জীবন দিতে পারবে, নিজের জীবনটা উৎসর্গ করে দিতে পারবে, আল্লাহ ডাক দিয়ে বলেন, উলাইকা হিজবুল্লাহ, ওরাই হলো আমি আল্লাহর দলের সদস্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, যদি আমার জান্নাতের মালিক তোমরা হতে চাও, আমার জান্নাতের মালিক যদি তোমরা হতে চাও, তাহলে উপায় হলো, টেকনিক হলো, তোমাদের জানগুলো আমার কাছে বিক্রি করে দাও। আল্লাহর কাছে জান বিক্রি করলেই জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়া যায়। আপনারা রাজি আছেন? রাজি আছেন? সাহাবীরা কেমন পাগল ছিল! বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে রওনা হলেন, একটু লক্ষ্য করবেন, বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনও বান্দার জন্য হয়ে যায়। ঠিক কি না? আল্লাহ বান্দা যখন আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহও তখন বান্দার জন্য হয়ে যায়। নিজের দলের লোক হলে অপরাধ করলেও যেমন ছেড়ে দেয়, আল্লাহর দলের সদস্য হয়ে ছোটখাটো ভুল করলেও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। নিজের দলের লোক হইলে যেমন
দলীয় সরকার প্রশাসন তাকে সাহায্য করে, আল্লাহর দলের সদস্য হলেও যে কোনো বিপদে পড়বেন আমার আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। বদরের প্রান্তরে সাহাবাদেরকে নিয়ে যখন আল্লাহ রাসূল জিহাদের ময়দানে উপস্থিত হলেন, একদিকে কাফেরদের সংখ্যা হাজার অথবা তার চাইতেও বেশি, অস্ত্রের কোনো অভাব ছিল না। অপর দিকে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 313 জন। যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্র কোনো কিছুই ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে অবস্থান করলেন। রাতের বেলা একটু লক্ষ্য করে তাকায় দেখেন, প্রথম ধাপ কাফেররা যে জায়গায় ছিল আবু জেহেল, ওই জায়গাটা ছিল শক্ত এবং সমান জায়গা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে যেই জায়গায় দাঁড়ালেন, এই জায়গাটা হলো উঁচা নিচা এবং মরুভূমি, বালু ছিল। তার মানে বোঝা যায় কাফেররা ছিল ভালো জায়গায়, মুসলমানরা ছিল বেকায়দা জায়গায়। ঠিক শক্ত জায়গায় ছিল কাফেররা, আর মুসলমানরা ছিল বালুতে, বেকায়দা। রাত্রি যখন গভীর হয়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে যায়, পশু পাখিগুলো ঘুমিয়ে যায়, আমার রাসূল ঘুমায় না। রাতের আধারে নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত বাড়ান, আবার রাসূল আল্লাহর কাছে সাহায্য চান। আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আমার রাসূল আল্লাহর কাছে সাহায্য চান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল হাত বাড়াতে বাড়াতে এত উঁচু করলেন, উনার গায়ের চাদরগুলো বারবার পড়ে যাচ্ছে। আমি আবু বকর চাদরটা উঠিয়ে আবার দিচ্ছি, আবার পড়ে যাচ্ছে। আল্লাহ রাসূলের কান্না তখনও বন্ধ হয় না। আল্লাহর কাছে সাহায্য চান, মাবুদ জিহাদের ময়দানে এসেছি হকের পক্ষে, বাতিলের বিপক্ষে। আজকে তোমার কোরআনের পক্ষে কোরআনের পাখিগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কেমনে যুদ্ধ করব? অস্ত্র নাই, শস্ত্র নাই। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবের দোয়া কবুল করলেন, বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যেই বৃষ্টি হলো, ফজরের পূর্বে। ফজরের পূর্বেই আমার আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন। বৃষ্টি হওয়ার কারণে আল্লাহ রাসূল যে বালুর মধ্যে ছিলেন, বালু শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা শক্ত মাটিতে, ভালো মাটিতে ছিল। বৃষ্টির পানি শক্ত মাটিতে যাওয়ার ফলে শক্ত মাটি নরম আর কাদাযুক্ত হয়ে গেল। তার মানে আমার আল্লাহ প্রথম বিজয় দান করেছেন বৃষ্টি দিয়া। সুবহানাল্লাহ। এবার একটু হিসাব মেলায় নেন, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই বোনেরা, তারা আছে একেবারে বেকায়দা জায়গায়। ছোট্ট একটা গাজা শহর, যুদ্ধ করার মতো অস্ত্র শস্ত্র নাই, সৈন্য নাই। মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। এখানেও মুসলমানদের সৈন্য সংখ্যা খুবই নগণ্য। অপরদিকে আবু জাহেলের সৈন্য সংখ্যা ছিল 1000 অথবা তার চাইতে বেশি। এই দিকে ইসরায়েলের সৈন্য সংখ্যা অনেক বেশি। কিন্তু রাতের আধারে ইসরায়েলি বাহিনী যখন গাজা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেল, আমার আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য বদরের প্রান্তরে যেমন ফজরের পূর্বে বৃষ্টি দিয়েছিলেন, অনুরূপ ভাবে ইসরায়েলি বাহিনী প্রথম যেদিন গাজায় প্রবেশ করে, আমার আল্লাহ বৃষ্টি আর বাতাস দিয়া তাদেরকে প্রতিহত করে মুসলমানদের প্রথম বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। মিলাবেন, একদম মিলে যাবে, মিলবে না মানে। এরপরে ফজরের পর যুদ্ধ আরম্ভ হবে। এখনকার লড়াই আর তখনকার লড়াইয়ের মধ্যে পার্থক্য ছিল। দুই দল থেকে একজন করে আসতো, এটাকে বলে মল্ল যুদ্ধ, একক যুদ্ধ। আমার দলের একজন, হুজুরের দলের একজন। আমরা বাকিগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখবো, যে বিজয় হবে তারা বিজয়। কাফের মুশরিকদের পক্ষ থেকে উতবা, সায়বা এবং ওলীদ, উতবার ছেলে ওলীদ, তার মানে বাপ চাচা ভাতিজা, বাপ চাচা দুই ভাই আর ছেলে, ওরা হলো 3 জন। সামনে আগায় আসলো, মুসলমানদেরকে হুঙ্কার দিল, এমন কোন মায়ের সন্তান কি আছে যে আমাদের সামনে আসবে, আমাদের সাথে যুদ্ধ করবে? যদি মায়ের বুকে দুধ পান করে থাকো, সামনে আসো। আজকে বাবার নামও ভুলে দেব, চিরদিনের মতো ইসলামটাকে নিশ্চিহ্ন করে দেব। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদের পক্ষ থেকে 3 জন আনসার তারা আগায় গেল। তারা ছিল আনসার, মদিনার মানুষ। উতবা, সায়বা, ওলীদ ডাকদা বলে, কে তোমরা? তোমাদেরকে আমরা চিনি না। মদিনার আনসারদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, যারা আমাদের সাথে গাদ্দারি করেছে, মক্কা থেকে যারা পালায় আসছে,
যারা বিদ্রোহ করেছে আমরা তাদের সাথে লড়তে চাই, তোমাদের সাথে না। আনসাররা ফিরে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু